আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য আজকে আসলাম। সেটা হচ্ছে যারা আপনারা ডাবল এন্ট্রি ভিসা অথবা ভিজিট ভিজিট ভিসা তো এই মুহূর্তে বন্ধ, ডাবল এন্ট্রি অথবা মেডিকেল ভিসা নিয়ে যারা ভারতে আসবেন তাদের জন্য এই ভিডিওটি। প্রথমত হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের কী কী প্রসেস লাগে ভিসা পাওয়ার পর ভারতে প্রবেশ করতে গেলে। আমাদের যেটা রোড পারমিট যেটা সেটা সোনালী ব্যাংক থেকে, যে কোনো ব্যাংক থেকে করতে পারেন, সোনালী ব্যাংক থেকে বিশেষ যে কোনো শাখা থেকে, বা যে কোনো কোর্টে আসার পর কোর্টের পাশেই কিন্তু সোনালী ব্যাংকের শাখা থাকে, ওখান থেকেও আপনি 1000 টাকা দিয়ে এই রোড পারমিট যেটা নিতে পারেন। পরবর্তীতে বিষয় হলো আপনি আপনার ব্যাগেজগুলো চেক করবে, তারা কাগজপত্র দেখবে। তো কাগজপত্রের মধ্যে উল্লেখযোগ্য যেগুলা আপনার প্রথমত হচ্ছে আপনার ভিসা তো অবশ্যই থাকতে হবে। ডাবল এন্ট্রি ভিসা যারা আসবেন তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ দিল্লিতে অ্যাপয়েন্টমেন্ট, ওইটা কিন্তু আপনার চেক করবে, ওইটা মাস্টলি দেখাতে হবে। এবং আসার সময় আপনাকে অবশ্যই এয়ার টিকিট এটা দেখাতে হয়, বর্তমান সময় এয়ার টিকিট দেখাতে হয়। আর তারপর আপনার যদি কারো নামে মামলা থেকে থাকে তাহলে আপনি কিন্তু প্রবেশ করতে পারবেন না। মামলা যাদের আছে তারা অবশ্যই প্রবেশ করতে পারবেন না, সেখানে চেক করা হয়। অবশ্যই বাংলাদেশের সকল কাজ শেষে আপনি যখন ভারতের ইমিগ্রেশনে আসবেন সেখানে সমস্যা আরও কম। কিন্তু একটা বিষয় উল্লেখযোগ্য যেটা আমার সাথে ঘটেছে, এই জন্য আজকের কথা বলা আমার। প্রথমত হচ্ছে আপনি কখনও কোনো দেশে যাওয়ার সময়, অর্থাৎ ভারতে প্রবেশ করার সময় বিশেষ করে তাদের দেশের মুদ্রা আপনি আমদানি করতে পারবেন না। আমরা অনেক সময় কিন্তু 5,000, 10,000, 20,000 রুপি সাথে করে নিয়ে আসি, এটা কিন্তু তাদের দেশের আইন অনুযায়ী সেটা অপরাধ। তো আমি না জেনে, অবশ্যই সেটা আমার জানা ছিল না, ডলার তো অবশ্যই এন্ডোজ করা আছে আমার ব্যাংকে বা কার্ডে, ভারতীয় রুপি 10,000 নিয়ে আসছিলাম। তো যখন আমি বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে ভারতের ইমিগ্রেশনের শেষ করে একদম শেষ পর্যায়ে আমার ব্যাগেজ চেক করছে, তারপর আমাকে এন্ট্রি তাদের দেশে প্রবেশ করতে দিবে, ঠিক তখনই আমার ব্যাগের মধ্যে 10,000 রুপি ছিল। আমি জানি না, যেহেতু না জানার কারণে ওইটা ব্যাগেই ছিল। তখন তারা আমাকে বললো যে আপনার কাছে দেশি এবং বিদেশি ডলার বা রুপি যেগুলো আছে বের করেন। বের করার পর যেহেতু 10,000 রুপি দেখছে, তখন আমাকে একটা নোটিশ ধরাই দিয়েছে যে দেখেন, এটা হচ্ছে আমাদের ভারতীয় আইন অনুযায়ী এটা অপরাধ। আপনি নগদ কোনো ভারতীয় রুপি আপনি নিয়ে প্রবেশ করতে পারবেন না, এটা হচ্ছে অপরাধ। তো আপনি চাইলে বাংলাদেশি টাকা, ডলার বা অন্যান্য দেশের টাকা নিয়ে প্রবেশ করতে পারেন। শুধুমাত্র ভারতীয় যারা নাগরিক আছে তারা চাইলে ভারতে প্রবেশে বা অন্য দেশে যাওয়ার সময় তারা ভারতীয় 25,000 রুপি পর্যন্ত নিয়ে যেতে পারবে, এটাই হচ্ছে তাদের আইন। যাই হোক, আমাকে যখন তারা আটকে দিল, ভাবলাম হয়তো আর ভারতে প্রবেশ করা হবে না। তখন আমি বললাম দেখেন, এই বিষয়টা কিন্তু আমি জানি না, ভারতীয় রুপি যে সাথে নিয়ে যাওয়াটা অপরাধ, এটা আমার জানা ছিল না। তো আপনারা যেটা করবেন আমি সেটাই মেনে নেব। তখন সবসময় আমার কনফিডেন্ট ঠিক রেখেছিলাম এবং হাসি মুখে কথা বলেছিলাম, এবং আমি বলেছিলাম যে আপনারা যে শাস্তি দেবেন সেটা মেনে নিব। আমাকে যদি আপনাদের দেশে প্রবেশ করতে দেন তাতেও আমি খুশি, আমাকে যদি আবার প্রবেশ করতে নাও দেন তাতে খুশি, ডলারগুলো যদি আপনি সিজ করেন তাতেও খুশি, দিলেও খুশি। অর্থাৎ আমি আমার কনফিডেন্টের উপর রেখেছিলাম এবং হাসি মুখে থাকার কারণে তারা দীর্ঘ 1 ঘন্টা 1.5 ঘন্টার পর তারা আলোচনা পরামর্শ করে শেষমেশ আমাকে দিয়ে দিছে। সেটা আমার হয়তো গুড লাক ছিল। এই জন্য কেউ ভারতে প্রবেশ করার সময় আপনারা অবশ্যই ভারতীয় রুপি সাথে রাখবেন না, আর যদিও রাখেন সেটা অল্প পরিমাণ পকেটেই যেন থাকে। আর গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, আপনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে হলে মামলা থাকলে আপনি সেই রিস্ক নেবেন না, এবং আপনার এয়ার টিকিট অবশ্যই দেখাতে হবে। তারপর হচ্ছে আপনার যেটা অ্যাপয়েন্টমেন্ট, যেটা আমরা যেহেতু অনেকেই যারা ডাবল এন্ট্রির বিষয়ে আসি বিভিন্ন দেশের এম্বাসি কেসের জন্য, ওই লেটারটা রাখবেন। তারপর রিটার্ন টিকিট লাগে না, সেটা বুকিং দেখালে ভালো হয়, অনেকের ক্ষেত্রে সেটা হয় না। তো সবাই ভালো থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।